আল্লাহু আল্লাহ। কঠিন সময়ে সব সময় দোয়া করতে থাকো, কেননা যেখানে মানুষের আশা শেষ হয়ে যায় সেখান থেকে আল্লাহ পাকের রহমত শুরু হয়। তোমার একজন রব আছে, তারপরও তুমি তাকে মনে করো না। কিন্তু তার কত বান্দা আছে, তারপরও তিনি তোমাকে ভোলেন না। যত বেশি আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক তোমাকে তত বেশি দান করবেন। নিজের মনকে শক্ত করো আর আল্লাহর ওপরে দৃঢ় বিশ্বাস করো। উনি তোমার সমস্ত কঠিন কাজকে সহজ করে দিবেন। কষ্টে সবসময় সবরের সাথে কাজ করো, কেননা সোনাকে আগুন দ্বারা পরীক্ষা করা হয় আর মুমিনকে কষ্ট দ্বারা। নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। তোমার বিপদ আকাশের চাইতে বড়ই কেন না হোক, যদি তোমার বিশ্বাস আল্লাহর উপরে আছে তাহলে কেউই তোমাকে হারাতে পারবে না। সব সময় দোয়া করতে থাকো, কেননা দোয়া কখনোই রাত হয় না, হয় কবুল হয়, অথবা আখিরাতের জন্য তোলা থাকে, অথবা বিপদকে দূর করে দেয়। যখন দোয়া করার সময় তোমার চোখগুলো থেকে অশ্রু আসতে শুরু করবে, তাহলে বুঝে নিও তোমার দোয়াগুলো আরশে আজিমে কবুল হয়ে গেছে। সেই আল্লাহকে ভয় করো। যদি তুমি কথা মনে রাখো তো তিনি জানেন, আর তাকে বললে তিনি শোনেন। যখন আল্লাহ কাউকে পছন্দ করেন তো তাকে অনেক পরীক্ষা করেন। শুধু তুমি সবর করবে, কেননা সবরকারীদের মঞ্জিল হলো জান্নাত। আল্লাহর কাছে যাও, খুব করে যাও, আল্লাহ তোমাকে আশার থেকেও বেশি দিবেন। যারা তার নসিবে বেশিরভাগ কাঁদতে থাকে তাদের এই খবরই থাকে না যে সেই রব তার হকে আরও উত্তম লিখে রেখেছেন। মানুষের সমস্ত চিন্তা দুটো কথার জন্য, তকদির থেকে বেশি চায়, সময়ের থেকে আগে যায়। বিপদ সবসময় উত্তম মানুষদের ভাগে আসে, কেননা তারা সেটাকে উত্তম উপায়ে রূপ দেওয়ার যোগ্যতা রাখে। যখন আল্লাহ কোনো বান্দাকে পছন্দ করেন তো তার উপরে বিভিন্ন পরীক্ষা দেন। হতাশ তারা হয় যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখে না, আর নিঃস্ব তারা হয় যারা আল্লাহর নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করে না। আল্লাহর রাস্তায় চেষ্টা করো আর কখনো পিছপা হয়েও না, কেননা আল্লাহ তোমার কাছে চেষ্টা চেয়েছেন, ফল নয়। সবরকারীরা শান্তিতে থাকে, কেননা তারা জানে যে আল্লাহ উত্তম করবেন। তওবা এমন দরজা যা মৃত্যুর হিচকি পর্যন্ত খোলা থাকে। দোয়া এমন আমল যা তকদিরকেও মাত দিতে পারে। যখন তুমি নামাজ পড়ো না তো এটা ভেবো না যে সময় পাওনি, বরং এটা ভাবো যে তোমার দ্বারা এমন কি গুনাহ হলো যে আল্লাহ তোমাকে নিজের সামনে খাড়া হওয়াও পছন্দ করেননি। হে আল্লাহ, যা আমার তকদিরে লিখে দেননি সেটার চেষ্টা আর আকাঙ্ক্ষায় আমাকে মশগুল করেন না, আর যা আমার তকদিরে লিখে দিয়েছেন সেটা আমার জন্য সহজ করে দিন। আমিন। আল্লাহর ভালোবাসা অনেক সুন্দর, যে এই সফরের মুসাফির হয়ে যায় না, তারপর আল্লাহ তাকেও ভিতর বাহির থেকে সুন্দর করে দেন। জানো ভালোবাসা কি? সারা দিন তিনি আমাদের গুনাহ দেখতে থাকেন আর সকালে নিজেরই ফেরেশতাদের হাতে আমাদের রিজিক পাঠান। নিশ্চয়ই তিনিই আল্লাহ। কাউকে জলদি দিয়ে দেন আর কারো আওয়াজকে বারবার শুনতে চান। আর তারা কতটা সৌভাগ্যবান যাদের আওয়াজকে তিনি বারবার শুনতে চান। কোনো রাস্তা নেই দোয়া ছাড়া, কেউ শোনে না আল্লাহ ছাড়া। এই কথাকে নিজের অন্তরে ঢুকিয়ে নাও। বিপদে কেউ পাশে থাকে না আল্লাহ ছাড়া। সবর এমনভাবে করো যেন রোজা রেখেছ।
মজেজার জন্য সবর করতে হয়, কবুলিয়তের জন্য সেজদাতে যেতে হয়। উনি তো রাব্বুল আলামিন, উনি সমস্ত সৃষ্টির স্রষ্টা, শুধুমাত্র মুমিনের নয়। উনি তো তাদেরকেও দেন যারা তার কাছে চায় না। তাহলে ভাবো, যখন তুমি এতটা অশ্রুপাত করে, এতটা সবর করে দোয়া করো, তাহলে তিনি কিভাবে কবুল করবেন না? উনি তোমাকে কিভাবে দিবেন না তোমার চাওয়া জিনিস? এজন্য কোরআনে পাকে বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এমন কাকুতি মিনতি করে চাও যেন আল্লাহ পাক তোমার অশ্রুগুলোকে দেখে জলদি দিয়ে দেন। যখন তুমি তোমার দৃঢ় বিশ্বাস আর সবরের সাথে তোমার রবের ইচ্ছাতে রাজি হয়ে চলতে থাকবে, তো তারপর মনে রেখো, মজেজা দূরে নয়। আল্লাহ জানেন যে তার বান্দা কখন তাকে ডাকবে, কখন তার দিকে দৌড়ে যাবে, কখন অস্থির হয়ে ইয়া আল্লাহ ডাকবে। তিনি অপেক্ষা করেন তোমার। কখনো শুনেছ এমন ভালোবাসা যিনি ফজরের একটু আগে প্রথম আসমানে নেমে এসে ডাকেন তার বান্দাদেরকে, দোয়াগুলো কবুল করার জন্য তোমাকে ডাকেন। আর তখন যারা তার আওয়াজে লাব্বাইক বলে, তাদের জন্য তিনি আল্লাহ থেকে আমার প্রিয় আল্লাহ হয়ে যান। বন্ধু, সাহায্যকারী, শ্রবণকারী, দুঃখ দূরকারী আল্লাহ পাক। আর তুমি জানো না যে দোয়া করতে করতে তুমি কবুলিয়তের কতটা নিকটে চলে এসেছ, আর তোমার আর মজেজাগুলোর মধ্যে কতটা কম দূরত্ব রয়ে গেছে। অপেক্ষারও তিনটা সুরত থাকে। হয় আল্লাহ এজন্য অপেক্ষা করাচ্ছেন যে এই সময় সঠিক নয় তোমাকে সেটা দেওয়ার যা তুমি তার কাছে চাচ্ছ, অথবা সেই জিনিসের জন্য উত্তম নয় যেটা তুমি কখন থেকে অপেক্ষা করছ, অথবা আল্লাহর তোমার চাওয়া পছন্দ হয়ে গেছে। আল্লাহ তোমাকে সব দিক থেকে একা করে তোমাকে তার কাছে আসার সুযোগ দিয়েছেন। নিশ্চয় আল্লাহ বিশ্বাসী অন্তরগুলোকে দান করেন। সময় লাগে, কিন্তু দান করেন অফুরন্ত। যদি আল্লাহ তোমাকে অপেক্ষা করাচ্ছেন, তো তার থেকে বেশি নেওয়ার জন্য তৈরি হয়ে যাও, যতটা তুমি চেয়েছিলে। কখনো কখনো আল্লাহ তোমার মন ভেঙে দেয় শাস্তি দেওয়ার জন্য নয়, বরং তোমার হেফাজত করার জন্য। কারণ কখনো কখনো আমরা খারাপ জিনিস চাই, যেই জিনিস আমাদেরকে ভবিষ্যতে কষ্ট দিবে। আসলে এরা সেই জিনিস অথবা সেই মানুষ হয় যাদের ওপরে আমরা আল্লাহর থেকে বেশি বিশ্বাস করি, আর আমাদের খবরও থাকে না। আর আমরা যে জিনিস অথবা মানুষের উপরে আল্লাহর থেকে বেশি ভরসা করব, এজন্য আল্লাহ মনকে ভেঙে দেয় সেই জিনিসগুলো অথবা মানুষগুলোর থেকে, যেগুলোর ব্যাপারে আমরা ভাবি যদি আমরা সেটা না পাই তো আমরা মরে যাব। কোরআন বলে, আল্লাহর জিকিরে অন্তরসমূহ প্রশান্তি পায়। তাহলে শান্তি অন্য কোথাও কেন খোঁজো? যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।